পাকিস্তান সরকার আমাকে ভিসা দিছে, তাই আমি পাকিস্তানে আসছি। পাকিস্তান সরকার আমাকে অনুমতি না দিলে আমি তো অবশ্যই পাকিস্তানে ঢুকতে পারতাম না, বা ওপেনলি ভিডিও বানাতে পারতাম না, ঘুরতে পারতাম না। সো আমি ভিসা করে পাসপোর্ট করে পাকিস্তানে এসেছি। এই প্রশ্নটা আজকে থেকে আর কেউ করবেন না যে পাকিস্তানে কীভাবে গেছেন। নর্মালি ধরে নেন যে বাইরের দেশে গেলে পাসপোর্ট ভিসা লাগে, সেভাবেই আসছি, চুরি করে আসিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। অনেকে আমাকে কমেন্ট করে, আপু তুমি পাকিস্তানে কীভাবে গেছো, পাকিস্তানের ভিসা কোথা থেকে নিছো, পাকিস্তানে যাওয়া কি খুব ইজি, পাকিস্তানে কেন গেছো, পাকিস্তানে কি ব্যবসা করো, পাকিস্তানে কি কাজ করো, সব রিপ্লাই আজকে আমি করে দেবো। আমি সবগুলো প্রশ্ন বললাম, বাকি যা যা প্রশ্ন করার কমেন্টও করবেন, যদি বাদ থেকে যায় পরের ভিডিওতে করার চেষ্টা করবো। এখন একটাতে করে আসি, পাকিস্তানে কীভাবে গেছো। আসলে নর্মালি আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ থেকে যদি আমরা অন্য কোনো কান্ট্রিতে যাই তাহলে আমাদের অবশ্যই পাসপোর্ট ভিসা করে যেতে হয়। হেঁটে হেঁটে যাওয়া কিন্তু পসিবল না। অনেকে আমাকে বলো, আপু বাসে কি পাকিস্তানে যাওয়া যায়? বাসে পাকিস্তানে যাওয়া যেত সেই আমলে, এখন যাওয়া যায় না, কারণ মাঝখানে ইন্ডিয়া আছে এখন, ঠিক আছে? তো বাসে করে পাকিস্তানে আসার কোনো সুযোগ নেই। আমার জানা মতো কোনো রুট নেই বাংলাদেশ থেকে বাসে আসার জন্য বা ট্রেনে আসার জন্য, প্রথম কথা। তো আমি অবশ্যই প্লেনে আসছি, পাসপোর্ট ভিসা করেই আসছি। চুরি করে আসলে তো আর ভিডিও বানাতে পারতাম না, তাহলে তো ঘরের মতো চুপ করে বসে থাকতে হতো। চুরি করে আসতে হলে আমাকে 4-5টা দেশে বর্ডার ক্রস করে আসতে হতো, 4-5টা না হলে 2-3টা দেশে বর্ডার ক্রস করে আসতে হতো। সেভাবে আমি আসিনি। সো আপনাদের বুঝতেই হবে যে আমি পাসপোর্ট ভিসা করে আসছি, চুরি করে আসিনি পাকিস্তানে। হ্যাঁ, বিদেশে আসতে গেলে মানুষের অনেক পেপার ডকুমেন্টস লাগে, সেগুলো সাবমিট করে পাকিস্তান সরকার আমাকে ভিসা দিছে, তাই আমি পাকিস্তানে আসছি। পাকিস্তান সরকার আমাকে অনুমতি না দিলে আমি তো অবশ্যই পাকিস্তানে ঢুকতে পারতাম না, বা ওপেনলি ভিডিও বানাতে পারতাম না, ঘুরতে পারতাম না। সো আমি ভিসা করে পাসপোর্ট করে পাকিস্তানে এসেছি। এই প্রশ্নটা আজকে থেকে আর কেউ করবেন না যে পাকিস্তানে কীভাবে গেছেন। নর্মালি ধরে নেন যে বাইরের দেশে গেলে পাসপোর্ট ভিসা লাগে, সেভাবেই আসছি, চুরি করে আসিনি। পাকিস্তানে কেন আসছি? পাকিস্তানে আসতে সংসার করার জন্য, স্বামীর সঙ্গে সংসার করার জন্য। বিয়ে হয়েছে আমার, সেভাবে আসছি। এখন কীভাবে বিয়ে হয়েছে এটা এত কিছু ঘাটতে গেলে বহুত দূরে যাওয়া লাগবে, লাভ স্টোরির প্রথমে যাওয়া লাগবে। বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে করে এখন এখানে থাকি, সংসার করতেছে, এটাই বেটার গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপরে হচ্ছে যে পাকিস্তানে আরও প্রশ্ন করেন যে পাকিস্তানে সারা জীবন থাকবেন কি না। দেখেন, ভবিষ্যতের গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ভবিষ্যতে কোথায় থাকবো, কোন দেশে থাকবো, কোন অবস্থায় থাকবো, এটা আমি কালকে কেমনভাবে থাকবো সেটাই তো আমার গ্যারান্টি দেয়। কালকে সকালে মারা যাবো কিনা সেটাও তো আমি জানি না, তাহলে আমার নিঃশ্বাসের গ্যারান্টিতে আমি দিতে পারি না। আমার দিন চলতেছে, এতটুকুই বেটার। তবে হ্যাঁ, আমার বাংলাদেশে আসার ইচ্ছা আছে, ঘোরার ইচ্ছা আছে, থাকার ইচ্ছাও আছে, কিন্তু এখনও অবধি আমি কোনো কিছু কনফার্ম করিনি আমি কোন দেশে থাকবো। সেটা আমার হাজব্যান্ডের টাকার উপর, ব্যবসার উপর, সব কিছুর উপর ডিপেন্ড করবে। সে আমি একা চাইলে তো হবে না। আমি এখন একজনের ওয়াইফ। আমার শ্বশুরবাড়ির লোকজন যেটা চাইবে, তারা যেভাবে আমাকে রাখতে চাইবে আমাকে সেভাবেই থাকতে হবে, কারণ আমি একজন মেয়ে মানুষ। আমি স্বামীর টাকায় চলি, তো সেক্ষেত্রে আমার স্বামী যেভাবে বলবে আমাকে ঠিক সেভাবে চলতে হবে। সে আমাকে যে দেশে রাখবে, যে অবস্থানে রাখবে, সেই অবস্থানে আমি থাকতে বাধ্য। আর আমি আমার সংসারের উপর অনেক অনেক বেশি ডিপেন্ডেড। আমি আসলে পাবলিকের কথাও খুব বেশি শুনি না, বা বাইরের পাড়া প্রতিবেশীর কথা খুব একটু শুনি না। আমার মনে হয় যেটা যে মনে এটা করা উচিত সেটা আমি করি, কারণ যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে আমি, অনেক কিছু বুঝতে শিখছি। অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে তো এখন তো অনেক কিছু বোঝার বিষয়, আমি এখন অনেক কিছু বুঝি, ভবিষ্যৎ সম্পর্কেও জানি। তো কখন কোন দেশে থাকবো এই বিষয় নিয়ে আমার কোনো ধারণা নেই, এখন অবধি বলতে পারতেছি না। আর আমি বাংলাদেশি মেয়ে, পাকিস্তানে বিয়ে হয়েছে, এটা আমার শ্বশুরবাড়ি। যদিও দেশের প্রতি আমার মন খারাপ লাগে, দেশে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই আমার দেশে যাব, বাট থাকার জন্য যাবো কিনা এটা এখন আমি ডিসাইড করিনি, কারণ এটা আমাদের ভবিষ্যতের একটা ব্যাপার। তো একটু বিবেচনা করে ডিসাইড করবো আমরা কোন দেশে থাকবো কি না থাকবো, ঠিক আছে? তবে বাংলাদেশ আমার খুব পছন্দের দেশ, আর আমার তো ইচ্ছা আছেই বাংলাদেশে থাকার ফিউচারে। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ি সবাইকে ম্যানেজ করে যদি আমি পারি, বা আমার যদি সেরকমভাবে থাকে, তাহলে তো অবশ্যই হবে। না হলে তো আমি কিছু বলতে পারতেছি না এই বিষয়ে, তাই না? এটা তো আমার পরিবারের উপর ডিপেন্ড করে, আর আমার আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত আমার কপালে লিখে রেখেছেন সেটাই হবে। আমি অনেক বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করি। সো উপর আল্লাহ তাআলা আমার জন্য যা লিখছেন আমার ভাগ্যে সেটাই হবে। আমি কখনোই কোনো কাউকে ব্যাড কথা বলি না, বা ব্যাডভাবে কোনো কিছু বলার চেষ্টাও করি না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটা আপনাদেরকে বলে আর কিছু রিপ্লে করার চেষ্টা করি। আমার সম্পর্কে আপনারা জানতে চান সেটাই আমি বলি, কারণ আপনারা আমার ফলোয়ার্স, আপনারা আমাকে ফলো করেন, আপনারা আমাকে দেখেন, তো আপনাদের সাথে কথা বলা আমার জরুরি, সেটাই আমি বলি। সো আমার এখনও কোনো কিছু ক্লিয়ার না, যখন হবে আমি আপনাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। আর বলে দিলাম তো পাকিস্তান প্লেনে করে আসছি। থ্যাংক ইউ।